সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ সহ আসন্ন বাজেট নিয়ে তারেক রহমান মুখ খুললেন। এছাড়াও ১,১০,০০০ কোটি টাকা ও একে অনুপাতে বেতন বৃদ্ধির সুপারিশ। অর্থমন্ত্রী এ বিষয়ে যা বললেন। সাম্প্রতিক সময়ে সরকারি কর্মচারীদের বেতন ও সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে পে কমিশন সহ নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান পদক্ষেপ গ্রহণ করেছেন। বিশেষ করে দেশের জ্বালানি ঘাটতি ও বর্তমান অর্থনৈতিক অস্বস্তির প্রেক্ষাপট বিবেচনায় রেখে সরকারি চাকরিজীবীদের জন্য ১,১০,০০০ কোটি টাকার একটি বিশাল বাজেট বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিশাল অঙ্কের বাজেট বরাদ্দের মূল লক্ষ্য হল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রেখে কর্মচারীদের সম্মানজনক জীবন নিশ্চিত করা। ইতিমধ্যেই এ বিষয়টি নিয়ে তারেক রহমান আজ অর্থমন্ত্রী ও সচিবদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এছাড়াও আজকের বৈঠকে বৈষম্য দূরীকরণের লক্ষ্যে বেতন কাঠামোতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী ২০১৫ সালের গঠিত ২০তম গ্রেড থেকে শুরু করে প্রথম গ্রেড পর্যন্ত প্রতিটি স্তরে বেতনের ব্যবধান এমনভাবে বিন্যস্ত করা হয়েছে যেন নিচের দিকের গ্রেডের কর্মচারীরা অবহেলিত বোধ না করেন। এই কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান স্পষ্টভাবে জানিয়েছেন যে অর্থ মন্ত্রণালয়ের সাথে দীর্ঘ আলোচনার পর এই নতুন কাঠামোটি চূড়ান্ত করা হয়েছে, যা সরকারি চাকরিজীবীদের কাজে মনোবল দ্বিগুণ করবে। নতুন বেতন তালিকার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল সর্বনিম্ন মূল বেতন ১৬,০০০ টাকা নির্ধারণ। এর ফলে নিম্নস্তরের কর্মচারীদের আর্থিক সংকট অনেকটাই দূর হবে। ২০টি গ্রেডের বিদ্যমান ব্যবধান কমিয়ে আনার জন্য একটি বৈজ্ঞানিক আনুপাতিক হার অনুসরণ করা হয়েছে। সাধারণত উচ্চপদস্থ কর্মকর্তা এবং নিম্নপদস্থ কর্মচারীদের বেতনের অনুপাত 1:5 এর মধ্যে সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা যায়। সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বাজার দর নিয়ে যে শঙ্কা তৈরি হয় তা নিরসনে এবার কঠোর অবস্থানে রয়েছে সরকার। অর্থনীতিবিদদের মতে চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়নে বেতন বৃদ্ধি ইতিবাচক হলেও এর ফলে কৃত্রিম মূল্যস্ফীতি সাধারণ মানুষের জন্য বড় চাপ হয়ে দাঁড়াতে পারে। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভা ও সংশ্লিষ্ট কমিশন বাজার স্থিতি নিয়ন্ত্রণে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছে। নতুন এই বাজেটে ১,১০,০০০ কোটি টাকা বরাদ্দের পাশাপাশি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। তাদের মূল লক্ষ্য হল একদিকে যেমন সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য দূর করা, অন্যদিকে বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে পণ্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে বেতন ভাতা বৃদ্ধির অজুহাতে দ্রব্যমূল্য বৃদ্ধি করা হলে তা কঠোরভাবে দমন করা হবে। বাজার দর নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীকে বিশেষ তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট করেছেন যে কোনোভাবেই যেন অসাধু ব্যবসায়ীরা বেতন বৃদ্ধির সুযোগ নিয়ে জনজীবন অতিষ্ঠ করতে না পারে। এজন্য জেলা পর্যায়ে মনিটরিং সেল গঠন এবং নিয়মিত বাজার অভিযানের ব্যবস্থা করা হয়েছে। সাম্প্রতিক বৈঠকে সকল মন্ত্রণালয়ের সচিবদের এই নির্দেশনার সঠিক বাস্তবায়নের জন্য বলা হয়েছে। অনেকের ধারণা মতে সাধারণ জনগণের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই এখন সরকারের বড় চ্যালেঞ্জ। অর্থনীতিবিদরা মনে করেন যদি সরকার সফলভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে তবে এই বিশাল বাজেটের সুফল সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছাবে। অন্যথায় অতীতের মতো বেতন বৃদ্ধির পর অসাধু চক্র নিত্যপণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ করে তুলতে পারে। বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ জ্বালানি সংকটের প্রভাবে দেশের অর্থনীতি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিদ্যুৎ ও জ্বালানির ঘাটতির কারণে উৎপাদন ব্যবস্থা ব্যাহত হচ্ছে, যার ফলে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে এবং উন্নয়ন কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই প্রতিকূল পরিস্থিতির সঙ্গে রাজনৈতিক অস্থিরতা যুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্রীয় ব্যয় অঙ্কোচন এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। দেশের এই নাজুক অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়ে একটি বাস্তবসম্মত ও বিকল্প প্রস্তাবনার নির্দেশ দিয়েছেন। তিনি মনে করেন বর্তমান সংকটের মধ্যে একযোগে বিশাল অঙ্কের আর্থিক বোঝা চাপানো অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। ফলে প্রধানমন্ত্রীর নির্দেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন আংশিক আকারে বেতন বৃদ্ধির সুপারিশ উপস্থাপন করেছেন। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল কর্মচারীদের তাৎক্ষণিক আর্থিক স্বস্তি দেওয়া এবং একই সঙ্গে সরকারের উপর অতিরিক্ত চাপের ভারসাম্য বজায় রাখা। পরিকল্পনা অনুযায়ী প্রথম পর্যায়ে মূল বেতনের একটি নির্দিষ্ট অংশ বৃদ্ধি করে আংশিক বেতন স্কেল বাস্তবায়ন করা হবে। এটি একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে কাজ করবে, যাতে চাকরিজীবীরা মূল্যস্ফীতির সময় কিছুটা সহায়তা পান। প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন যে দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়া এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসার সাথে সাথেই পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করা হবে। সেই পূর্ণাঙ্গ কাঠামোতে বর্ধিত বেতনের পাশাপাশি চিকিৎসা, যাতায়াত ও বাড়ি ভাড়া সহ বিভিন্ন ভাতার সমন্বয় করা হবে। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।